চারিদিকে একটা খুশির আমেজ। বন্ধুরা, আত্মীয়রা, সবারই মুখে কত খুশি। কিন্তু এই খুশি দুঃখে পরিণত হলো যখন বরপক্ষ পুরনো শত্রুতা মেটানোর জন্য বরযাত্রীকে ফিরিয়ে নিয়ে গেল। মা বাবা এই বদনাম সহ্য করতে পারল না, আর তারা নিজেরা গলায় দড়ি দিল। আর আমি নিজেকে মা বাবার মৃত্যুর জন্য দায়ী মনে করি। আমার বোনেরাও কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো। আমাদের ক্ষমা করে দিও বাবা, আমাদের জন্য তোমাকে নিজের প্রাণ দিতে হলো। যারা এর জন্য দায়ী তারা কখনো সুখে থাকতে পারবে না। এখন বিয়ে তো ওদের করতেই হবে, আমাদের বেঁচে থাকতে নয় তো আমাদের মরার পর। তখন থেকে আমার ঠাকুরদাই আমাকে লালন পালন করে বড় করে তুলেছেন। এবার বুঝলাম, মানে প্রত্যেক বছর তোমার বোনেদের আত্মারা এই জন্য ফিরে আসে যাতে তারা বিয়ে করে নিজেদের সেই ইচ্ছা পূরণ করতে পারে যা তারা বেঁচে থাকতে পূরণ করতে পারে। হ্যাঁ, আমাকে, স্নেহাকে আর সব আত্মীয়দের এই বিয়েতে আসতে হয়, মৃত্যুর এই বিয়েতে। আর যারা এটা করে না ওদের সাথে ওনারা তাই করেন যা এখনই ওনারা তোমার চোখের সামনে করলেন। আর এই পরেরা, এগুলো সেই ছেলে যারা ধোঁকা দিয়েছিল আমার নাতনিদের। এই জন্য সবাইকে আসতে হয় ওই আত্মাদের শান্তির জন্য। মানে একবার এইসব বিয়েগুলো হয়ে গেলে 1 বছরের জন্য আপনারা স্বাধীন? না, এটাই শেষ বছর, সব থেকে অপয়া বছর। অপয়া বছর মানেটা কি? যেদিন আমার নাতনিরা আত্মহত্যা করেছিল সেদিন শুক্রবার ছিল। আর এবারেও এই বিবাহগুলো অনুষ্ঠিত হচ্ছে শুক্রবারের রাত্রিরে। তারপরে ওরা সবাইকে শেষ করে দেবে, কেউ বাঁচবে না। না আমি, না স্নেহা, আর না তুমি। মানে কাল আমরা সবাই মারা যাব? এরকম পাগলামি থামানোর একটা না একটা রাস্তা তো আছেই। আছে, ওই আত্মাদের বিয়ের মধ্যে যদি জীবিত দুটি মানুষের বিয়ে হয়ে যায়, আর ওই মণ্ডপেই যদি বিয়ে হয়ে যায়, তাহলে হয়তো আমরা বেঁচে যাব। স্নেহা আর রাজেশ্বর আত্মা, যদি তুমি স্নেহাকে বিয়ে করো তাহলে সেটা আমাদের বাঁচার রাস্তা হতে পারে। স্নেহা আর আমি বিয়ে করলে এমন কি হবে? ওই বিবাহ মণ্ডপে সমস্ত মেয়েরা কুমারী ছিল। যদি ওই মণ্ডপেই স্নেহা বিবাহিত হয়ে যায় তাহলে হয়তো ওই আত্মারা শান্তি পাবে। আর এই ঘটনা প্রবাহ চিরদিনের মতন বন্ধ হয়ে যাবে। যদি এরকম ব্যাপার হয় তাহলে ঠিক আছে, আমি স্নেহাকে বিয়ে করব। চলো।
জানি না স্নেহাকে বিয়ে করেও আমরা বাঁচতে পারবো কিনা। যাও বাবা, ওখানে গিয়ে বসো। প্রত্যেকটা বছর এটাই হয়, আমরা এখানে এসে আটকে যাই। কোনোভাবে এই বিয়েটা একবার যদি হয়ে যায়, তাহলে আমরা 1 বছরের জন্য মুক্তি পাবো। ভয়েতে আমার জীবন বেরিয়ে যাচ্ছে। সময় যেন সামনের দিকে একেবারে এগোচ্ছে না, একই জায়গায় দাঁড়িয়ে আছে। কোনোভাবে একবার যদি বিয়েটা হয়, তাহলে থেমে থাকা সময়টা আবার চলতে শুরু করবে। এখন স্নেহার সাথেও তাই হবে, যা আমাদের সাথে হয়। বাবা, আমি খুব খুশি হয়েছি এটা জেনে যে তুমি স্নেহাকে বিয়ে করতে চাইছো। আগে স্নেহা খুব ভালো মেয়ে। আমি আমি ওকে বিয়ে করব। স্নেহা তোকে খুশি